আসসালামু আলাইকুম ভিউয়ার টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি স্কেচওয়্যার সফটওয়্যারের মাধ্যমে আপনার তৈরিকৃত সফটওয়্যারে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করবেন এবং সেখানে একটা সুন্দর অ্যানিমেশন অ্যাড করবেন। তো আমি অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখিয়েছি কীভাবে স্প্ল্যাশ স্ক্রিনে অ্যাড করবেন। স্প্ল্যাশ স্ক্রিন বলতে কী বোঝায় আমি জাস্ট ওপেন করে দেখাই। কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলে তখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরপরে আমাদের নেক্সট পেজে চলে যায়। এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন। তো এটা কিভাবে আপনি অ্যাড করবেন এবং সুন্দর অ্যানিমেশন অ্যাড করবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। এটা কিভাবে আপনি আপনার সফটওয়্যার তৈরি করতে পারবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম নিয়মিত অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো সফটওয়্যারটি বানাইতে হলে অবশ্যই আপনাকে স্কেচওয়্যার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং সেখানে আমি এই প্রজেক্টটির ডাউনলোড লিঙ্ক এবং সকল কোড যা যা প্রয়োজন সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। সেখান থেকে আপনারা এই প্রজেক্টটি ডাউনলোড করে স্কেচওয়্যারে ইনপুট করবেন। এখন আমি একটা প্রজেক্টের নাম দিয়েছি লোডিং অ্যানিমেশন এবং সেখানে আমি মেইন এক্সএমএল ক্লিক করে দেখতে পারেন দুটি পেজ তৈরি করছি। একটা হচ্ছে মেইন এক্সএমএল এবং আইটা প্লাস বাটনে ক্লিক করে পেজ 1 নামে একটা পেজ তৈরি করছি। সেখানে দেখতে পাবেন একটা জাস্ট আমরা লিনার নিয়েছি এবং লিনারের ভিতরে আমরা জাস্ট গ্র্যাভিটিটা সেন্ট্রাল হরিজন্টাল অ্যান্ড সেন্ট্রাল ভার্টিক্যাল করছি এবং এটার ভিতরে টেক্সট ভিউ জাস্ট টেক মাহফুজ লিখে দিয়েছি। ঠিক আছে, এটা কীভাবে করবেন, এখান থেকে জাস্ট উইডজেট নিয়েছি এবং এবিসি থেকে টেক মাহফুজ লিখে দিয়েছি। এখন যদি আমরা মেইন এক্সএমএল আসি এবং দেখবেন যেখানে কোনো কাস্টম ভিউ নেই, জাস্ট কম্পোনেন্টে ক্লিক করবেন। কম্পোনেন্টে ক্লিক করে দেখতে পারবেন আমরা অনেকগুলো টাইমার, অবজেক্ট অ্যানিমেটর এবং ইন্টেন্ট কম্পোনেন্ট অ্যাড করছি, যেগুলো সব কিছু আপনি প্লাস বাটন ক্লিক করলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা অ্যাড করবেন। আমাদের যেহেতু একটা অ্যানিমেশন তৈরি করবো তাই আমরা অনেকগুলা কম্পোনেন্ট নিয়েছি, টাইমার, অবজেক্ট অ্যানিমেটর অ্যান্ড ইন্টেন্ট একটা নিয়েছি। ঠিক আছে, এখন জাস্ট আমরা যদি ভিউয়ে দেখি এখানে আমরা একটা লিনার নিয়েছি, লিনার 0 নাম দিয়েছি লিনার 0, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি হোয়াইট এবং এটা হচ্ছে গ্র্যাভিটি থেকে সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করে দিয়েছি। এবং এখানে একটা ইমেজ ভিউ নিয়েছি, ইমেজ ভিউ স্কেল টাইপ ফিট XY এবং আমরা ইমেজ যদি ক্লিক করে দেখুন আমাদের অনেকগুলো ইমেজ অ্যাড করে রাখছে। আপনারা আপনার প্রয়োজন মতো ইমেজ অ্যাড করতে পারবেন এখান থেকে এবং ইমেজ ভিউটা ইমেজ ভিউ উইডজেট অ্যাড করে এখানে ইমেজ থেকে ওই ইমেজটি সিলেক্ট করে দিয়েছি। আমি এখানে জাস্ট আমার চ্যানেল লগোটা দিয়েছি, আপনি চাইলে যে কোনো ইমেজ ইউজ করতে পারবেন। এরপর আমি জাস্ট এখানে আইটা লিনার নিয়েছি, লিনার 1। তো এখন জাস্ট আপনাকে সেট ভিজিবল এটা আনতে হবে। এখান থেকে আপনি এবং এখান থেকে এটা ভিজিবল করে দিবেন। সেন্টার হরিজন্টাল যখন কোন ওই পেজটি লোড হবে তখন ওই পেজ ভিজিবল হবে। ঠিক আছে, তা এখন ইমেজ ওই পেজ যখন আমাদের লোড নেওয়া শেষ হয়ে যাবে, ওই পেজ লোড শেষ হবে তখন আমাদের আবার কালো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে প্রোগ্রেস বার ঠিক অন হয়ে যাবে। ঠিক আছে, এবং স্কেল টাইপ থেকে আমাদের লজিক ফিট XY তিন ভিউ থেকে জাস্ট আমরা প্রোগ্রেস বার 50 এবং হাইট দিয়েছি 50। এখন যদি আমরা এই প্রজেক্টটি ইনস্টল করি তাহলে যখন ওই পেজে যেকোনো ইউআরএল যখন এটা ছাড়া পেজটি লোড হবে তখন আমাদের যদি আমরা জাস্ট ক্লিক করি এবং যখন আমাদের ভিউ লোড হওয়া শেষ হবে তখন প্রোগ্রেস বারটি হারিয়ে যাবে। কিছু নাই, জাস্ট আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েটে রান করি, জাস্ট প্রোগ্রামিংটা করছি যদি ক্লিক করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকম নিয়মিত অ্যাপ ডেভেলপমেন্টের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এরকম ভাবে এই চ্যানেলে আপলোড করে থাকি। এটা যদি আপনি আমাদের প্রজেক্ট স্কেচওয়্যারে ইনপুট করবেন তখন কিন্তু আপনারা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সুন্দরভাবে। এখন জাস্ট আমরা এগুলো সব সফটওয়্যারটি বানিয়ে ফেললাম। এখন আপনি দেখতে পারবেন কম্পোনেন্ট, ইন্টারনেট, ওয়াইফাই কানেকশন চালু করে এগুলো সব কিছু দেখেন আছে, বারবার রিপিট করা হয়েছে। এবং এখানে সেট ইমেজ সরি আমাদের কালারটি কিন্তু হুবহু মিলে গেছে বলে এটা বুঝতে পারলাম না। আপনি এইখান থেকে ঠিক আছে জাস্ট লিনার বা এটা কালারটি অন্য করে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন লম্বা করে করা আছে। এখানে আমরা কিন্তু সুন্দরভাবে প্রথমে দেখেছি যে প্রথম 2 সেকেন্ডে ইয়েলো করে দেন তাহলে এটা সঠিকভাবে বোঝা যাবে। মানে 2 সেকেন্ডের আমি ওই ভিউ সফটওয়্যারে আমার ইউটিউব চ্যানেলে 1000 মিলি সেকেন্ড আমি ভিডিও ক্লিক করি। তো
200 মিলিসেকেন্ড মানে অবশ্যই অনেক কম সময় প্রোগ্রেস বার দেখতে পাবেন। এটা যখন হবে তখন এই কোডিংটি হবে বলে আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে কিন্তু যখন আমাদের কোনো আপনারা ইনপুট করবেন তখন এই লোড হবে তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো। যখন আমাদের পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা সুন্দর সুন্দর প্রোগ্রেস বার বেশি করে দেখাবো জাস্ট যখন আমাদের সফটওয়্যার যদি ওপেন করি ডিফল্ট ভাবে দেওয়া স্কেচওয়্যার থেকে দেখুন 60 সেকেন্ড মতো অ্যানিমেশন হচ্ছে এরকম কিভাবে সুন্দর সুন্দর আরো স্টাইলের প্রোগ্রেস পেজে চলে আসছে। এটা আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে এবং এই পুরো কোডিংটি করার পরে দেখুন লাস্ট যা কিছু প্রয়োজন হয় ডকুমেন্ট সেগুলো এখানে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনি যে সেকেন্ডে এড করবেন সেই সেকেন্ড করে একটা নতুন ভিডিওতে সেভাবে চলে যাবে। টাইমটা অবশ্যই 3-4-5 সেকেন্ডের ভিতরে রাখবেন কারণ 10-20 সেকেন্ড রাখলে কিন্তু তখন অ্যাপসের ভিতরে যদি ওয়েট করতে হয় ঢুকতেই তাহলে কিন্তু কেউ ঢুকতে চাইবে না, তাই 3-4 সেকেন্ডের হাইস্টে রাখবেন। এবং এখান থেকে ইন্টেন্ট থেকে আমি সেট স্ক্রিন, সেট অ্যাকশন, স্টার্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ফিনিশ অ্যাক্টিভিটি দুটো অ্যাড করেছি। এইগুলো আপনারা জাস্ট এখানেই পেয়ে যাবেন। জাস্ট ইট। এখন যদি আপনারা প্রজেক্টটি সেভ করে রান করেন দেখতে পারবেন একটা সুন্দর অ্যানিমেশন হবে এবং এটা কোনো ইরোর ছাড়াই কিন্তু আপনার সেভ হবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, কারণ আমি এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন সফটওয়্যার বানানোর ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে, এখন জাস্ট আপনারা ওপেন করুন। দেখুন এখানে সুন্দর অ্যানিমেশন দেখাচ্ছে এখানে এবং উপরে আপনার লোগোটি দেখাচ্ছে। এরপরে 4 সেকেন্ডের ভিতরে আপনার দ্বিতীয় পেজে চলে যাচ্ছে, যেটা আমরা পেজ 1 তৈরি করছি। তো এই ছিল আজকে ভিডিওটি যদি আসলে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।